আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে এবং টেকসই স্থিতিস্থাপক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। যেমন জবরদখলকৃত বনভূমি উদ্ধারকৃত বনায়ন কার্যক্রম সম্পাদন করা, বিভিন্ন জেলার উপকূলীয় চর অঞ্চলে 200 হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজনের মাধ্যমে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ময়মনসিংহ, সিলেট ও অন্যান্য জেলাতে সরকারি অবক্ষয়িত বনভূমিতে 1,30,00,000 চারা রোপণ, এর মাধ্যমে পাহাড়গুলোকে সবুজে আচ্ছাদিত করা। তবে যদিও আমি 1,30,00,000 বলছি, কিন্তু আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা এবছরে 5 কোটি গাছ বৃক্ষরোপণ করব। এটা আমরা কার্যকর করার জন্য ওনার সাথে অলরেডি একটা মিটিং আমাদের হয়ে গেছে। আমাদের আবার একটা মিটিং হবে 15 তারিখের ভিতর, যেখানে আমরা পুরোপুরি একটা প্ল্যান ওনাকে দেব যে কোথায় কতগুলো গাছ লাগানো হবে, সেই গাছের চারা কোথেকে আসবে, সেই গাছের চারাটা কিভাবে সংরক্ষণ করা হবে, এগুলি সব নিয়ে ওনার সাথে আগামী মাসে প্রথমেই আমাদের মিটিং হবে, যাতে করে আমরা মে মাসে মিডল থেকে আরম্ভ করে আমরা বৃক্ষরোপণ শুরু করতে পারি বাংলাদেশ ব্যাপী। যাই হোক, জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্যতম অন্তরায় হল বন্যপ্রাণী শিকার, পাচার ও হত্যা। আমাদের দেশ অনেক সময় বন্যপ্রাণী পাচারের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের জন্য 0 টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের অধীনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগগুলোকে বন্যপ্রাণী অপরাধ দমনে আরো তৎপর হতে হবে। বিশ্বে প্রতিদিন গড়ে 2 লাখ হেক্টর বন তথা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। আয়তনে ছোট হলেও বাংলাদেশ অত্যন্ত জীব বৈচিত্র্য সমৃদ্ধ। এই জীব বৈচিত্র্য সংরক্ষণের কোনো বিকল্প নেই। বন্যপ্রাণী রক্ষায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সরকার জীব বৈচিত্র্যময় দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে। জীব বৈচিত্র্য টিকে থাকবে মানুষের অস্তিত্ব। তাই বন্যপ্রাণীকে নিজেদের প্রিয়জনদের মতো ভালোবাসতে হবে। আপামর জনগণ এ বিষয়ে সচেতন হলে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। তাই নিজেদের অস্তিত্ব ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ আমাদের জন্য একান্ত জরুরি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 প্রণয়ন করা হয়। এই সময় তিনি পরিবেশগত অপরাধের বিচারের জন্য দেশে প্রথম পরিবেশ আদালত সৃষ্টি করেন। তার সময় ব্যাপক আকারে সামাজিক বনায়ন করা হয়। বর্তমানে যার অর্থনৈতিক ফল পাচ্ছে দরিদ্র জনগণ ও পরিবেশগত ফল পাচ্ছে সমগ্র দেশবাসী। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় ন্যাশনাল গ্রিন মিশন নামে 5 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এর ভিতরে আছে বৃক্ষরোপণ কর্মসূচি, জলাভূমি ও নদী পুনরুদ্ধার, ক্ষতিকর প্লাস্টিক ও শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক ধীরে ধীরে নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণ, জলবায়ু সহনশীল কৃষি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা সহনশীল কৃষি ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো গড়ে তোলা। পরিবেশ শিক্ষার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়টি অন্তর্ভুক্ত করা।